দেশের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর সামনে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর সব অভিযোগ। নানাভাবে আফ্রিদির হাতে নির্যাতনের শিকার হওয়া ইনফ্লুয়েন্সাররা আফ্রিদির কর্মকাণ্ড প্রকাশ্যে আনছেন। তবে আলোচনার জন্ম দিয়েছে আফ্রিদির সবচেয়ে ঘনিষ্ঠ তানভীর রাহির অভিযোগ, যার উত্থানই হয়েছিল আফ্রিদির হাত ধরে। এমনকি তার পরিবারের সাথে গড়ে উঠেছিল রাহির পারিবারিক সম্পর্ক। কিন্তু হঠাৎ তার এমন ছন্দপতনে রাহিকে বিশ্বাসঘাতক আখ্যা দিচ্ছেন নেটিজেনরা। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। রাহি আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে, এটা আমি জানি আমার তো অনেক কষ্ট দিবে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝলাম, আমি আপনারা কি করলাম, কি ক্ষতিটা করলাম দিবি আমি জানি। কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি, যিনি পরিচিতি পেয়েছেন দেশের আলোচিত সমালোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদির হাত ধরে। 5 আগস্টের পর জুলাই আন্দোলন বিরোধী ভূমিকা নিয়ে তোপের মুখে সোশ্যাল মিডিয়া থেকে আড়ালে থাকেন আফ্রিদি। বন্ধ করে দেন ভিডিও বানানো। তখন কোনো এক সাক্ষাৎকারে রাহি বলেছিলেন, তৌহিদ আফ্রিদি যখন ব্যাক করবে ইউটিউব কমিউনিটিতে তখন আগুন জ্বলবে। তৌহিদ আফ্রিদি যখন ব্যাক করবে, আমি আজকে বলে দিই, তৌহিদ আফ্রিদি যখন ব্যাক করবে ইউটিউব কমিউনিটি কিন্তু ওই দিন আগুন জ্বলবে। আগুন। আমি 2 পয়সা ইনকাম করতে পারি, আজকে বিজনেসটা দাঁড় করাইতেছি বা চাই করছি লাইফে, সব আফ্রিদি ভাই অনুদান, আফ্রিদি ভাইয়ের অবদান। কত মহল আইব আর যাইবো, কিন্তু কিং ইজ ব্যাক, কিং ব্যাক করবেই। তৌহিদ আফ্রিদির অধিকাংশ ব্লগ ভিডিওতে তার সাথে ছিলেন এই রাহি। কাজ করতেন তার টিমের মেম্বার হয়ে। এমনকি আফ্রিদির পরিবারের সাথেও রাহির গড়ে উঠেছিল গভীর সখ্যতা। তৌহিদ আফ্রিদির মাকে আম্মা বলেও ডাকতেন এই রাহি। আওয়ামী সরকারের বিভিন্ন এমপি, মন্ত্রী ও প্রশাসনের উচ্চ পর্যায়ে ভালো সখ্যতা গড়ে তুলেছিলেন তৌহিদ আফ্রিদি। আর সেসব সক্ষমতাকে কাজে লাগিয়ে দেশের ইউটিউব কমিউনিটিতে আধিপত্য গড়ে তুলেছিলেন এই ইউটিউবার। আর আফ্রিদির প্রভাবকে কাজে লাগাতো কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। আফ্রিদির অতিরিক্ত শো অফ কিংবা অতিরঞ্জিত কন্টেন্ট নিয়ে যারাই সমালোচনা করতেন তাদের হেনস্থা করতেন। নানা রকম হুমকি দিতেন আফ্রিদির এই সহচর। এমনকি অশ্লীল ভাষায় প্রকাশ্যে গালাগালিও করতেন। ফ্যামিলি মেম্বার বা আমার মানে মা বাপ মনে করেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমার মা বাপ কেন বলছি, আমার ঢাকা শহর কোনো আমার মানে আমার ফ্যামিলি মেম্বার থাকে না, ও আমার গার্ডিয়ান, ও আমার ফ্যামিলি মেম্বার। আমার ফ্যামিলির নিয়ে কেউ কথা কইবে এটা আমি তো নিতে পারব না। আমার কথা হইছে এই যে সব পোলা, তুই যে কথাগুলা কইলি যে তৌহিদ আফ্রিদি কোথায় ইনকাম আয়, তৌহিদ আফ্রিদির কেমনি ইনকাম, কি ইনকাম, ক ইনকাম, তুই তৌহিদ আফ্রিদি সম্পর্কে কি জানিস? তবে সেই রাহির যেন হঠাৎ ছন্দপতন। গত বছরের জুলাই যাত্রাবাড়ির একটি হত্যা মামলায় সম্প্রতি তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হলে তার বিরুদ্ধে অবস্থান নেন রাহি। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাহি বলেন, তৌহিদ আফ্রিদি জোরপূর্বক তাকে দিয়ে সব করাতেন, এমনকি তাকে মারধরও করতেন আফ্রিদি। তো হে তো যেটা বলে আমরা তো ভয় পাই, আমি কিন্তু হেরে বাঘের মতো ডরাই। আমি না, আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরায়, কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তারা কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো। সবাই তার অফিসে ডাকাইতেছে, যারা আমরা টিমের যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম। তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায় না। তা বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো। 5 আগস্টের পরে 2 মাস 3 মাস সে আসে নাই। তখন আলহামদুলিল্লাহ বলছিলাম যে আল্লাহ সে না আসুক, সে তার মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। আমরাও তার কাছে যাইতাম চাই না, সেও আমার কাছে না আসুক। যে মানুষ 5 আগস্টের পরে আইসা দেশে স্টে করছে, সুন্দরভাবে থাকছে, আল্লাহ তো আপনার সুযোগ দিছে, কিন্তু না, আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না। আপনি শুধু রিভেঞ্জ, কারে ধরবেন, কারে মারবেন, কারে কি করবেন, আপনার মনের মধ্যে শুধু এসব হারামি। আল্লাহ কি আপনার ছাড় দিব? এসব কারণে তো আল্লাহ আপনার ছাড়ে না। দীর্ঘদিন আফ্রিদির ছত্রছায়ায় থাকা রাহির এমন ছন্দপতনের পর তার ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, যেখানে দেখা যায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের 67 নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন রাহি। তবে রাহি দাবি করেন, জুলাই গণহত্যার সময় আওয়ামী সরকারের বিরুদ্ধে গিয়ে ছাত্রদের আন্দোলনে যুক্ত হয়েছিলেন তিনি, যার কারণে তৌহিদ আফ্রিদি তাকে নানা রকম হুমকি ধামকিও দিয়েছিলেন। রাহির এমন স্বীকারোক্তির পর সামাজিক মাধ্যমে তাকে বিশ্বাসঘাতক তকমা দিচ্ছেন নেটিজেনরা। রাহি আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে, এটা আমি জানি আমার তো অনেক কষ্ট দিবে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝলাম, আমি আপনারা কি করলাম, কি ক্ষতিটা করলাম দিবি আমি জানি। আচ্ছা কোন দিক দিয়ে মানে দিই আমরা আমার এটা আমি আই পর্যন্ত কি করলাম? ঠিকই আমার সাথে একদিন পোল্টি মারবি, ঝগড়া হবে, দূরে চলে যাবি, জানি যেদিন আমার ফেম থাকবে না, নাম থাকবে না, ঠিক আছে? তখন তুই ঠিকই করবি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিতর্কিত কর্মকাণ্ডে সমর্থন জুগিয়ে ভিডিও বানানোর অভিযোগ রয়েছে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে। সমালোচিত পুলিশ কর্মকর্তা ডিবির সাবেক প্রধান হারুন আর রশিদ ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্যতা ছিল তার।
অভিযোগ রয়েছে যাদের সঙ্গে বিরোধ ছিল তাদের ডিবি কার্যালয়ে ডেকে এনে নির্যাতন করাতেন আফ্রিদি। আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ রয়েছে গত বছরের জুলাই আন্দোলনে যখন নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডাররা, সেই উত্তার সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুক, ইউটিউব, টিকটক ও ব্লগে প্রচার করেছেন তৌহিদ আফ্রিদি। এসবের মূল লক্ষ্য ছিল হাসিনার হত্যাকাণ্ডের বৈধতা দেওয়া। আফ্রিদি শুধু নিজে নয়, অন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে হাসিনার পক্ষে কাজ করতেও চাপ দেন বলে অভিযোগ রয়েছে। আফ্রিদির কথায় ভিডিও বানাতে রাজি না হওয়ায় অনেকে নির্যাতনেরও শিকার হয়েছেন। তাদের অনেকেই এখন মুখ খুলতে শুরু করেছেন। আরিফ হাসান, এটিএন নিউজ।